পূর্বে 3 নম্বর কসম খাইলেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ। বার আমার 3 নম্বর কসমের তাফসীর দুনিয়ার কোন মুফাসসির করে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। আশ-শাহিদু ইয়াউমুল জুমআহ। বার আমার শাহেদ শব্দের অর্থ হচ্ছে যাহা ঘুরে ফিরে মানুষের কাছে আসে। আর এই শাহেদের তাফসীর করতে গিয়ে হুজুর নিজে করেছেন শাহেদ মানে হচ্ছে জুমার দিন। জোরে বলেন কিসের দিন? কথা বলতে হবে কিসের দিন? পেছনের বাইরে বলেন কিসের দিন? কিসের দিন? জুমার দিন। জুমার দিন মানুষের কাছে ঘুরে ফিরে আসে কি আসে না? আসে কি আসে না? ভাই আমার আগে বলেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সে বড় রোমান্টিক হৃদয় বিদারক বড় ত্যাগী পূর্ণ ঘটনাটির পূর্বে যে 4টা কসম খাইছেন 4টাই হচ্ছে গুরুত্বপূর্ণ কসম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। জুমার দিনের কসম খাইলেন। জুমার দিনের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের লিডার হচ্ছে জুমার দিন। জোরে বলেন কোন দিন? কথা বলতে হবে কোন দিন? আরো জোরে বলেন কোন দিন? কারণ হচ্ছে এই জুমার দিনে শুক্রবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যোহরের ওয়াক্তে 2 রাকাত নামাজ দিয়েছেন। এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ আখেরি জামানার নবীর স্মৃতি স্বরূপ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে 2 রাকাত জুমার নামাজ দিয়েছেন, সেই জন্য জুমার দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার আপনারা জানেন রজবের চাঁদ উদিত হয়েছে। কারণ আপনারা জানেন যখন রজবের চাঁদ উদিত হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহু আকবার বলেন। আবার কেউ কেউ ইলা শব্দটা বাদ দিয়ে বলছে বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, রজব এবং শাবানে তুমি আমাকে বরকত দান করো আর আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন এই রজবের তারিখ আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার করাইছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো আমার মূল মাকসাদ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে যখন মেরাজ থেকে চলে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? ধন্যবাদ। কয় ওয়াক্ত? ধরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। জানা কথা, আমি এই দিকে সময় দেব না, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন ষষ্ঠ আসমানে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতে গেলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি হাদিয়া দিয়েছে? তখন রাহমাতাল লিল আলামিন বললেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আখেরি জামানার নবী, আপনার উম্মতেরা জয়ীফ হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটু যান কমায় নিয়ে আসেন। রাহমাতাল লিল আলামিন গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। রইল কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নিয়ে আবার আসলেন। হযরতে মুসা বললেন 45 ওয়াক্ত পারবে না, আবার যান। এইভাবে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে 9 বার গিয়েছেন। আর আল্লাহ প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে কমাইয়া 45 ওয়াক্ত কমাইছেন, 5 ওয়াক্ত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে 5 জন নবীর স্মৃতি স্বরূপ। জোরে বলেন কয়জন নবীর?
কথা বলতে হবে কয়জন নবীর? জোরে বলেন কয়জন? 5 জন নবীর স্মৃতি স্বরূপ আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি কারণে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কারণগুলো আজকে বিস্তারিত বলার সময় হবে না। ওই 2 রাকাত নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদের উপরে 2 রাকাত নামাজকে ফজরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি কারণে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকে আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছেন আমাদের উপরে জোহরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি কারণে 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজকে আমাদের উপরে আসরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি কারণে 3 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 3 রাকাত নামাজকে আমাদের উপরে মাগরিবের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। সর্বশেষ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি কারণে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ও বাবাজিরা আমার, আজকে কারণগুলো বিস্তারিত বলার সময় হবে না। এই 4টা নামাজকে 4 রাকাত নামাজকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতি মুহাম্মাদের উপরে ইশারের নামাজ হিসেবে ফরজ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি বলে দিচ্ছি আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের হাদিয়াই দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসলেন। মেরাজ শেষে আপনারা সকলেই জানেন পরবর্তী ফজর ওয়াক্তে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। গত রাতে আমার মেরাজ হয়েছে, আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করাইছে। আসার সময় 5 জন নবীর স্মৃতিস্বরূপ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখন শেষ হয়ে গেল, সামনের দিক থেকে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আমার আল্লাহ নাকি আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিছে 1 মাসের রাস্তা, তারপরেও বিশ্বাস করে নিলাম আপনার মেরাজ হক, আপনার ইসরা হক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করছেন, এটাও হক। তবে আপনি বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীর স্মৃতিস্বরূপ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কোনো সমস্যা নাই, আমরা আদমের ফজর পড়ব, ইব্রাহিমের যোহর পড়ব, ইউনূসের আসর পড়ব, হযরত ঈসার মাগরিব পড়ব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এশা পড়ব। তবে আমাদের কোনো সমস্যা নাই। তবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি এই মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাসে হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আপনি ইমামুল মুরসালিন, আপনি হলেন সমস্ত রাসূলদের, নবীদের ইমাম, আপনি সমস্ত নবী এবং রাসূলদের নেতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহ যদি 5 জন নবীর স্মৃতিস্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়ে থাকে, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হওয়ার পরেও আপনার নামাজটা কই? আল্লাহু আকবার বলেন। প্রশ্নটা যুক্তিসঙ্গত কিনা? কথা বলেন। পেছনের ভাইরা বলেন। ঘুম ধরতেছে? এই লাইটের মধ্যে তো ঘুম ধরার কথা না। প্রশ্নটা যুক্তিসঙ্গত কিনা? যে আল্লাহ যদি 5 জন নবীর স্মৃতিস্বরূপ 5 ওয়াক্ত নামাজ দেয়, আপনার নামাজটা কি? আমার কিতাবের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওগো মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, আমার উম্মতরা তো আমারে প্রশ্ন করে ফলাইছে আমার নামাজটা কই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি শুনে রাখেন, আমি ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সকলের মনের খবর রাখি। আমি জানতাম আপনি যখন আপনার উম্মতের সামনে
5 ওয়াক্ত নামাজের বয়ান করবেন, তখন এই ধরনের একটা প্রশ্ন আসবে। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে ওই প্রশ্নের উত্তর রেডি করে রেখেছি। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার নামাজ হলো জুমার নামাজ। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীও যেই রকম বড়, নামাজটাও সেই রকম বড়। আল্লাহু আকবার বলেন। আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, আর জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর ডাকতে বলে, আল্লাহ ও মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, যদি তুমি আমার জন্য জুমার নামাজ দিয়ে থাকো, ও আল্লাহ যদি তুমি আমার পারমিশন দাও, তাহলে আমি এই জুমার দিনকে কেন্দ্র করে 3টা ঘোষণা দিতে চাই। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলুন। জোর হয় না। সামনে নির্বাচন, আপনাদের ভারতের নির্বাচন না, আমাদের বাংলাদেশের মধ্যে মিছিল মিটিং করা লাগে না? করা লাগে? লাগে। আবার আমার বাংলাদেশে কিন্তু ভোটের আগের রাতে ভোট হয়ে যায়। ভারতেও এই সমস্যা আছে নাকি? আছে। কিন্তু যে শক্তি দেখতেছি, নির্বাচন করবেন কেমনে? কয়টা? জোরে বলুন, আরো জোরে। জোর হয় না, জোরসে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব তোমাকে অর্ডার দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, তুমি 3টা ঘোষণা দিতে চাও। ও উত্তর 24 পরগনার তাওহীদের জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই ওই 3টা ঘোষণা আপনারা শুনবেন না শেষ করে দেব? হ্যাঁ চলবে? আলোচনা চলবে কতক্ষণ? হ্যাঁ চলবে? থাকবেন সবাই? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না? আর কিছুক্ষণ সময় আলোচনা করব। রাজি আছেন? রাজি আছেন? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু বেয়াদবি করতেছি, যেহেতু গরম পড়ছে, আপনাদেরকে রাইখে একটু চা খাচ্ছি। অনুমতি দিছেন তো? দিছেন তো? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, যদি তুমি পারমিশন দাও, আমি ঘোষণা করে দিতে চাই আমার গরিব মুসল্লিদের মধ্যে যাদের টাকা নাই, পয়সা নাই, হজের মৌসুম আসলেই তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রজনীতে চোখের পানি ফেলায় কান্দে, মসজিদের এক কোণে বসে কান্দে আর বলে, মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, আমার গ্রাম থেকে অমুক 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 ব্যক্তি হজ করার জন্য গেল। ও মাবুদ মাওলা, তাদের সামর্থ্য আছে আর্থিক এবং শারীরিক। ও মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, আমার শারীরিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই। কিন্তু যারা হজ করার জন্য গেল, তুমি তাদের অন্তরের দিকে তাকাও,
আর আমার অন্তরের দিকে তাকাও, তাকায় দেখো তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার চাইতে কোনো কমতি নাই। ও মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, ওই বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া আল্লাহ তুমি মরণের জন্য ডাকা দিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা এইভাবে করে আল্লাহ তোমার কাছে কান্দে, যদি তুমি পারমিশন দিতে চাও আমি ঘোষণা করে দিতে চাই, জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এখন ঘোষণা করলেন জুমার দিন হজের দিন, এখন ঘোষণা করলেন জুমার দিন হজের দিন। এখন যারা হজ করলো আর করলো না, জুমার নামাজ আদায় করলো, দুইজনের মর্তবা সমান হবে? হবে। কারণ হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কোনো মুসল্লি হজ করার জন্য মক্কা এবং মদিনায় যায়, হজ সমাপ্ত করে বাড়িতে প্রত্যাবর্তন করলো, তার হজটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী ব্যক্তিকে তার বাড়িতে মাসুম অবস্থায়, নিষ্পাপ অবস্থায় প্রত্যাবর্তন করায়। ঠিক ওইভাবে সেইভাবে ছোট্ট একটা মাসুম বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, আল্লাহু আকবার বলেন। এখন হজ করলে যাদের হজটা কবুল হয় তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে মাসুম বানায় দেয়। এখন যারা হজ করতে পারলো না, শুধু জুমার মুসল্লি, দুইজনের মর্তবা সমান হবে? হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওগো মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, যদি তুমি পারমিশন দাও আমি জুমার দিনকে 2 নাম্বার ঘোষণা দিতে চাই। জুমার দিনকে কেন্দ্র করে আমার উম্মতের মধ্যে জুমার দিনে যারা আগে ভাগে গোসল করে পাক পবিত্রতা অর্জন করে সাধ্য মতো ভালো কাপড় চোপড় পরিধান করে, শর্ত কি? ভালো কাপড় চোপড় পরিধান করা লাগবে। আমাদের অভ্যাস হচ্ছে, আমরা যারা গ্রামে গঞ্জে থাকি, ওয়াক্তিয়া নামাজ যেই পোশাক দিয়ে পড়ি ওই পোশাক দিয়ে আমরা জুমার নামাজ পড়তে যাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মনে করেন মাঠে ঘাটে কাজ করছে, রোদের কারণে পুরা শরীর গাইমে গেছে, ঘাম নিয়ে মসজিদে ঢুকছে, পার্শ্বে একটা লোক বসতে পারে না বগলের গন্ধের কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জুমার দিন হচ্ছে হজের দিন, সাপ্তাহিক ঈদের দিন হচ্ছে জুমার দিন। আপনি ঈদের নামাজ কি নোংরা পোশাক পরে যান? সেই জন্য আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখেন এইখানে কিন্তু শর্ত দেয় না যে নতুন পোশাক, বলতেছে সাধ্যমতো পরিষ্কার ভালো পোশাক পরিধান করে মসজিদে গেল। যাওয়ার সময় কারো সঙ্গে কোনো কথাবার্তা বললো না। 2 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত, কথাবার্তা বলা যাবে না। এখন আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দেই, মসজিদে যাই না, বাজারে যাই, বোঝাই যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু কথা আর কথা, এত বেশি কথা আমরা বলি, এত নোংরা অশ্লীল কথাও বলি, ওযু যায় আর আসে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু কি মসজিদের বাহিরে, মসজিদে গিয়ে আমরা কথা বলি না? বলি না? একে অপরের সঙ্গে কথা। আবার ইমাম সাহেব যদি একটু আলোচনা লং করে, দেখি দেয় না, কাশি দেখি দেয় না, দিয়ে বুঝাইতে চায় হুজুর নির্দিষ্ট টাইম কিন্তু অনেক আগে শেষ হয়েছে। আরে ভাই বলতে চাই, ইমাম সাহেবকে রাখছেন, ইমাম সাহেবের জ্ঞান বুদ্ধি আছে হৃদয়, ইমামের পেছনে আপনারা ইক্তেদা করেন। কথা বলেন ঠিক কিনা? ইমামকে হুঁশিয়ার করার কোন দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। ইমাম সাহেব যদি 1 ঘন্টাও দেরি করে আপনি বলতেও পারবেন না, সেই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, আপনি বলতে পারবেন না। আপনি মসজিদে গিয়ে কথাবার্তা বলেন, কথা তো বলাই যাবে না। আপনার পার্শ্বের লোক যদি কথা বলে আপনি তাকে বলতেও পারবেন না, ভাই তুমি চুপ করো,
এটাও বলা যাবে না। পরের হাদিসের মধ্যে আসছে আপনি এইভাবে ইশারা করবেন যে কথা বললো না, এটা করতেও নিষেধ করা হয়েছে। যেইখানে ইঙ্গিত করতে নিষেধ করা হয়েছে ওইখানে আপনি কেমনে কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, কথা বলা যাবে? যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর শর্ত, কারো সঙ্গে কোনো কথাবার্তা বললো না, মসজিদে গিয়া যেইখানে জায়গা পেল 3 নম্বর শর্ত হলো ওইখানেই বসলো। কিন্তু আজকে আমাদের অভ্যাস হচ্ছে, আমি জানি না আপনার ইন্ডিয়ার অবস্থা, আমার বাংলাদেশের অবস্থা, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার হচ্ছে বেনামাজি। আপনাদের দিকে আছে? আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে, তাহলে একটা ভালো গুণ। আমার অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ফজর নামাজ কোনো দিন মনে হয় মসজিদে এসে পড়ে না। জুমার দিন মনে করেন 1টার সময় নামাজ শুরু করবে, 12:50 আইসা সাধারণ মুসল্লিদেরকে এইভাবে সরাইয়া সরাইয়া পাটা একবারে মানুষের, বৃদ্ধ মানুষের কাঁধ বরাবর তুইলা সামনের দিকে আগায়। এই ধরনের বেয়াদব মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? আমি মনে করি আপনাদের এলাকায় না, আমার বাংলাদেশে আছে। কি জন্য যায় জানেন? মনে করে আল্লাহ রহমতটা নাজিল করে ইমামের উপরে, ওই রহমতটা নাজিল হওয়ার পরে ইমামের পরে যারা থাকে তাদের উপর বাঘ হয়। ও মনে করে ইমামের পেছনে দাঁড়াইতে পারলে প্রথম রহমতটা আমি পাবো। কিন্তু হাদিসের মধ্যে আছে আপনি পরে এসে ইমামের পেছনে দাঁড়ানোর জন্য এইভাবে সরায় সরায় যে গেলেন, যেই কদমটা রহমতের আশায় গিয়েছিলেন ওই কদমে রহমত তো পাবেন না। হাদিস সাক্ষী, সই হাদিস সাক্ষী, ওই কদমটা হবে জাহান্নামের কদম। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, পরের হাদিসের মধ্যে আসছে মিশকাতে, জাহান্নামের আগে একটা পুল হবে, সাঁকু হবে। আপনাদের এলাকায় সাঁকু বানায় কি দিয়ে? খালের উপরে বাঁশ দিয়ে, তাই না? আমার এলাকায় বানায় সাঁকু বাঁশ দিয়েই বানায়। কিন্তু হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগে যে সাঁকু হবে, ওই সাঁকু বানানো হবে ওই সমস্ত জুমার মুসল্লিদের দ্বারা যারা পরে এসে সাধারণ মুসল্লিদেরকে এইভাবে সরাইয়া সরাইয়া ইমামের পেছনে সামনের কাতারের দিকে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছেন, তাতে কি? আপনি পরে আসছেন, পরে বসবেন, আপনার যত পদ পদবি আছে সমস্ত পদ পদবি মসজিদের বারান্দার বাইরে রেখে এক আল্লাহর গোলাম হয়ে মসজিদে প্রবেশ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। একে হিসাব महमूद आयास न कोई बंदा रहा न कोई बंदा आयास। अल्लाहु আকবার। একদিন বাদশা মাহমুদ এবং তার চাকর আয়াজ দুইজনে মসজিদে প্রবেশ করছে। যখন প্রবেশ করছে, আগে ছিল রাজা এবং প্রজা, কিন্তু যখন মসজিদে প্রবেশ করছে, প্রবেশ করে দুইজনে এক কাতারে কাঁধের সঙ্গে কাঁধ লাগায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। তখন বাদশা আর বাদশা নাই, চাকর আর চাকর নাই, দুইজনেই এক আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে জায়গা পেল ওইখানেই বসলো, ইমাম সাহেবের খুতবা শুনলো, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বললো না। নামাজটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হুজুর বলেন, ওগো মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, যদি তুমি পারমিশন দাও, যেইভাবে তুমি একজন হাজী ব্যক্তিকে বাইতুল্লাহ থেকে মাসুম অবস্থায় বাড়িতে ফেরাও, ও আল্লাহ যদি তুমি পারমিশন দাও, আমি ঘোষণা দিতে চাই এই আমলগুলো যারা করবে, এই শর্তগুলো যারা পূরণ করবে, আল্লাহ তাদেরকেও তুমি মসজিদ থেকে মাসুম করে বাড়িতে ফেরাও। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, 2 নম্বর ঘোষণা করলেন, যারা এই আমলগুলো করবে তাদেরকে মাসুম অবস্থায় বাড়িতে ফিরাইতে হবে। হজের আরেকটা ফজিলত হচ্ছে, একজন হাজী ব্যক্তি হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিলেন। এখন আগে মানুষরা হেঁটে হেঁটে যাইতো, কথা বলেন ঠিক কিনা? আপনাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় 6 মাস হেঁটে
যারা মুরব্বী আছেন তাদের বাবারা হয়তো তাদের দাদারা 6 মাস হেঁটে হেঁটে হজ করার জন্য গেছে, আবার 6 মাস হেঁটে হেঁটে আসছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি তার বাড়ি থেকে বাইতুল্লাহ গেল, এখন হেঁটে যাক আর এরোপ্লেন যোগে যাক, আধুনিক জামানা, অথবা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাক, উটের উপরে সওয়ার হয়ে যাক। আরেকটা সিস্টেম আপনাদের ভারতে আসছে, কিছুদিন পরে হয়তো আপনারা পানির জাহাজেও যাইতে পারবেন। আল্লাহু আকবার বলেন। সেই ব্যবস্থা হচ্ছে, তাই না? পাস হয়ে গেছে। এখন হাদিসের মধ্যে আছে এখন মানুষ যে যে হালতেই যাক না কেন, উনার বাড়ি থেকে মক্কা এবং মদিনায় যাইতে এবং আসতে যতগুলা কদম হয় ততগুলা কদমের বিনিময়ে আমার আল্লাহ একটা একটা করে সব লিখে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা হজ করলো প্রতি কদমে কদমে একটা একটা করে সব পেল, এখন যারা করতে পারলো না তারা এই ফজিলত থেকে মাহরুম কিনা? জোরে বলেন মাহরুম কিনা? মাহরুম না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, যদি তুমি পারমিশন দাও আমি 3 নম্বর ঘোষণা দিতে চাই। এই আমলগুলা যারা করবে, মসজিদে আসলো গেল, যখন যাবে ওই বাড়ি ওই মুসল্লির বাড়ি থেকে মসজিদ কয় কদম, কয় কিলো, আধা কিলো না 1 কিলো না 1 মাইল না 2 মাইল, এটা বিবেচনায় না এনে ওই জুমার মুসল্লির বাড়ি থেকে বাইতুল্লাহ চাইতে এবং আসতে যতগুলা কদম হবে ততগুলা কদমের বিনিময়ে একটা একটা করে সব লিখে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? 3 নম্বর কসম খাইলেন জুমার দিনের। ভাইরা আমার এই জন্যই কসম খাইলেন, জুমার দিনের মধ্যে এমন একটা মুহূর্ত রয়েছে, হাদিসের মধ্যে আছে ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসল্লিদেরকে ফেরত দেন না। আল্লাহু আকবার বলেন। বুখারী এবং মুসলিমের আরেক হাদিসের মধ্যে আছে ওই সময়টা খুবই সংক্ষিপ্ত সময়, এখন কোন সময় দোয়া কবুল হয়। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আছে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বার আরোহণ করে তখন থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত সময়টাই হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহু আকবার বলেন। আবু দাউদের আরেক হাদিসের মধ্যে আছে জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাই হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহু আকবার বলেন। তাহলে জুমার দিনে আসর টু মাগরিব অন্যান্য নোংরা সিরিয়াল দেখে সময় নষ্ট করা যাবে? যাবে? আপনাদের সাপ্তাহিক ছুটি কবে? রবিবার। আমাদের বাংলাদেশে সাপ্তাহিক ছুটি শুক্রবার। অফিস আদালত সব বন্ধ, বন্ধ বিদায় কোনো কাজ কারবার নেই। জুমার নামাজ পড়ে আসে, আইসা ভালো খাওয়া দাওয়া করে শুয়া ছেলে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে ওই আপনাদের পশ্চিমবঙ্গের নোংরা সিরিয়াল জি বাংলা, স্টার জলসা আর স্টার মুভি দেখে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের এলাকার মুসল্লিরা দেখে? আপনাদের এলাকার লোকেরা দেখে? কিরণমালা দেখে? গটগটি পটপটি দেখে? দেখে এই যে নোংরা সিরিয়ালগুলা, এই নোংরা সিরিয়ালগুলো দেখে আজকে আমাদের মা এবং বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মা বোনদের খবর আমি জানি না, আমার বাংলাদেশের মা এবং বোনেরা যথা টাইমে দুনিয়ার কাজ সব গোল্লায় গেল, যখন স্টার মুভি আর স্টার জলসা সিরিয়াল আছে ওগুলা তারা দেখতেই হবে। যদি দেখতে না পারে পরের দিন পুনরাবৃত্তি হয়, ওইগুলা কাজা তুলে কি করে? জোরে বলেন কি তুলে? কাজা তুলে। ওগুলা দেখা যাবে? দেখা যাবে? সেই জন্য জুমার দিন আসর টু মাগরিব ইবাদত বন্দেগী দ্বারা কাটাইতে হবে। রাজি আছেন? রাজি আছেন ভাইরা আমার? জুমার দিন এই জন্যই গুরুত্বপূর্ণ দিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য উপাদানগুলো জামউন জমা করেছিলেন, জামউন থেকে জুমা। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যেই দিন বের করে দেন সেটাও ছিল জুমার দিন। শুধু তাই নয়, 300 মতান্তরে
60 বছর ক্রন্দন করার পরে যখন আরাফার ময়দানে একত্রিত হলেন, ওই দিনটাও হচ্ছে জুমার দিন। আল্লাহু আকবার বলেন। এটাও শেষ নয়, এটাও শেষ নয়। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেবে, ওই দিনটাও হবে জুমার দিন। আল্লাহু আকবার বলেন। সেই জন্য হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে বেশি বেশি করে আমার প্রতি দরুদ প্রেরণ করবে, কারণ তোমাদের দরুদটা আমার নিকটে পৌঁছানো হবে। আল্লাহু আকবার বলেন। ও উত্তর 24 পরগনার তাওহীদি জনতা, আপনারা মনে মনে ভাবেন, এইখানে বসে আমরা দরুদ প্রেরণ করতেছি, আমাদের দরুদটা কেমনে পৌঁছানো হবে? হাদিসের মধ্যে আসছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি তুবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের মধ্যে একটা দলই আছে, তারা জমিনের মধ্যে বিচরণ করে, তারা দেখে জমিনের কোন জায়গায় কে কোন হালতে দরুদ প্রেরণ করতেছে, আর ওই দরুদটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এইখানে বসে যদি দরুদ প্রেরণ করেন, সেই দরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে কি পাবে না? পাবে কি পাবে না? তাহলে জুমার দিনে সবক হতে বেশি বেশি করে দরুদ প্রেরণ করবে। রাজি আছেন? রাজি আছেন? 2 নম্বর কসম খাইলেন মরার পরে যে তুলবেন, 3 নম্বর কসম খাইলেন জুমার দিনের, 4 নম্বর কসম খাইলেন ওয়া মাশরুহুদ। আল্লাহু আকবার বলেন। এই 4 নম্বর কসমের তাফসীর দুনিয়ার কোন মুফাসসির করে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। اليوم المشهود يوم عرفة। শাহেদ শব্দের অর্থ হচ্ছে যাহা ঘুরে ফিরে আসে, যাহা ঘুরে ফিরে আসে। মাশহুদ শব্দের অর্থ হচ্ছে যাহার কাছে মানুষ ঘুরে ফিরে যায়। আর মাশহুদের তাফসীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, আল ইয়াউমুল মাশহুদু ইয়াউমু আরাফা। তার মানে হচ্ছে 4 নাম্বার কসম খাইলেন আরাফার দিনের কসম। জোরে বলেন কোন দিনের? জোরে বলেন কোন দিনের? এখন আরাফার দিন মানুষের কাছে ঘুরে ফিরে আসে না মানুষেরাই আরাফার ময়দানে ঘুরে ফিরে যায়? জুমার দিন সপ্তাহান্ত 7 দিন পর পর মানুষের কাছে ঘুরে ফিরে আসে, আর মানুষরা 1 বছর পর পর আরাফার ময়দানে ঘুরে ফিরে যায়। তাহলে আরাফার ময়দানের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? সাপ্তাহিক লিডার হচ্ছে, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আর 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আরাফার দিনের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? ভাই আমার, এই দিনের গুরুত্ব এত 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 বেশি। একটু আগে আমরা বললাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, বের করে দেওয়ার পরে 300 মতান্তরে 360 বছর ক্রন্দন করার পরে যখন ময়দানটাতে একত্রিত হলেন, ওই ময়দানটার নাম হচ্ছে আরাফার ময়দান। আল্লাহু আকবার বলেন। আইন রাফা, আরাফার মূল অক্ষর হচ্ছে আইন রাফা, মানে হচ্ছে পরিচিত হওয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া দীর্ঘদিন পর আবার পরিচিত হয়। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, কিতাবের মধ্যে আছে ওই আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 300 মতান্তরে 360 বছর ক্রন্দন করার পরে একত্রিত হলেন, একত্রিত হওয়ার পরে তখন হঠাৎ করে তাদের মনে হলো 300 মতান্তরে 360 বছর ক্রন্দন করলাম, কোনো লাভ হলো না। দেখি তো জান্নাতে থাকাকালীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় একটা নাম লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাটা কবুল করলেন, করে ঘোষণা দিলেন, ও আদম এবং হাওয়া, শুধু আমি তোমাদের তওবা, তোমাদের দোয়াই কবুল করলাম না, আমি কথা দিচ্ছি তোমার সন্তানদের মধ্য থেকে যে যত বড় গুনাহ লইয়াই এই আরাফার ময়দানে এসে আখিরে জামানার নবীর দোহাই দিয়ে যদি দোয়া করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের তাওবাও আমি কবুল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরাফার ময়দানের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, আরাফার দিনের কসম খাইলেন, জুমার দিনের কসম খাইলেন, মরার পরে আমার আল্লাহ কবর থেকে তুলবে ওই দিনের কসম খাইলেন, এক নম্বর কসম খাইলেন নক্ষত্র বিশিষ্ট আকাশের এই পর চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই বড় মর্মান্তিক হৃদয়ে বিদারক বড় ট্র্যাজেডি পূর্ণ ঘটনাটির দিকে যাচ্ছেন। 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, বিশাল এক অগ্নিকুণ্ড। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঈমান আনার অপরাধে 6 মাসের শিশু বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আর ওই আগুনের মধ্যে পড়ে 6 মাসের শিশু বাচ্চা একটা জ্বালাময় বক্তব্য দেবেন। আপনারা শুনবেন না চলে যাবেন? শুনবেন না চলে যাবেন? শুনবেন? কারা কারা শুনবেন? সবাই শুনবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ বলবো, কষ্ট হচ্ছে না তো? 6 মাসের শিশু বাচ্চা কথা বলতে পারে, আপনারা শুনছেন কোনোদিন? শুনছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলতেছে শুধু কথা না, ভাষণ দেবে, জ্বালাময় বক্তব্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শুনবেন তো সবাই? সবাই আলোচনা কিন্তু শেষ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে কয়টা প্রশ্ন করছিল? ওই 4টা কি বলছি? বাকি আছে না? আলোচনা বাকি আছে না? শুনবেন সবাই? সবাই আসলেই তো শুনবেন না গুণ ধরছে? দেখি কার কার গুণ ধরছে, হাত তুলে। দুই একজন তুলছে, হুশে না বেহুশে। এখন যাদের যাদের গুণ ধরে নাই তারা হাত তুলেন। যাদের গুণ ধরে নাই তারা হাত তুলেন। হাতটা একটু টান টান করে উৎসাহ করেন না। যাদের গুণ ধরে নাই টান টান করে উৎসাহ করেন। এইভাবে একটু নাড়া দেন, নাড়া দেন। নাড়া দিয়ে বাম হাতটা নামায় দেন, ডান হাতটা রাখেন, ডান হাতটা রাখেন, ডান হাতটা টান টান করে উঁচা করেন। আর মাহফিল কমিটির যুবক ভাইদেরকে বলছি, আপনারা ভেতরে ঢুকে যান। সকলে এখন ডান হাতটা পকেটে ঢুকাই দেন, পকেটে ঢুকান। যার যা আছে পকেটের মধ্যে ওটা দিয়ে যাবেন। বিড়ি থাকলে বিড়িও দেবেন। বিড়ি আমরা বেচবো, তার মানে বিড়ি খাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ভাই তাড়াতাড়ি, মাহফিল কমিটির যুবক ভাইদেরকে বলছি, আমার কানে কানে বলা হয়েছে হুজুর আমরা অন্যান্য মাহফিলের মতো টাকা কালেকশন করি না, কষ্ট দেই না। সেই জন্য যেহেতু অনেকে আবার নিয়ত করে আসছে যে মাহফিলে আমরা কিছু টাকা দেব, এখন তারা মাহরুম যাতে না হয়, সেই জন্য